বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ। ক্রীড়াঙ্গনও শোকের ছায়া, যার কারণে আজকে অনুষ্ঠিতব্য বিপিএলের দুইটা ম্যাচ স্থগিত করা হয়েছিল। সবার মনেই প্রশ্ন ছিল সেই ম্যাচ দুইটা কবে কখন অনুষ্ঠিত হবে। দর্শকরা যারা আজকে টিকিট কেটেছিলেন আজকের ম্যাচের জন্য, তারা কি সেই টিকিটে খেলাটা দেখতে পারবেন? সেই সম্ভাবনা কি তাদের আছে? সেই সব প্রশ্নেরই উত্তর জানা গেল। আগামীকাল ছিল অফ ডে, অর্থাৎ আগামীকাল কোনো খেলা ছিল না প্রথম শিডিউলে, অর্থাৎ যে শিডিউলটা দেওয়া হয়েছিল। তবে আজকের স্থগিত হওয়া ম্যাচ দুইটা হচ্ছে আগামীকাল, অর্থাৎ 31শে ডিসেম্বর। এখন প্রশ্ন, সেই ম্যাচ দুইটা কখন অনুষ্ঠিত হবে? দর্শকরা কি আগের টিকিটই খেলা দেখতে পারবেন? সচরাচর ম্যাচগুলো হয় বা যে শিডিউল আছে শিডিউল অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হয় একটার সময়, শুক্রবার ম্যাচগুলো হয় 2টার সময়, যেহেতু জুম্মার নামাজ থাকে। তবে কালকে বিশেষ কারণে এই ম্যাচগুলো 3টার সময় অনুষ্ঠিত হবে, অর্থাৎ দিনের প্রথম ম্যাচ হবে বেলা 3টায় এবং দ্বিতীয় ম্যাচ হবে রাত 8টায়, অর্থাৎ ম্যাচের সময়ও কিন্তু পেছানো হয়েছে। আজকে দলগুলোর সাথে মিটিং করা হয়েছে, দফায় দফায় মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ের পরই আসলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দুইটা ম্যাচ আগামীকাল অফ ডেতে অনুষ্ঠিত হবে এবং পরপর 3 দিন খেলা চলবে বিপিএলের। নর্মালি যেটা হয় পরপর 2 দিনের খেলা থাকে, তবে এবার পরপর 3 দিন 3টা ম্যাচ থাকবে। সবচাইতে বড় চ্যালেঞ্জ বা সবচাইতে বড় পরীক্ষার মুখে পড়তে হবে রংপুর রাইডার্সকে, কারণ তারা 3 দিনে 3টা ম্যাচ খেলবে। তবে ব্যাপার হচ্ছে এমন একটা সিচুয়েশনে আসলে কিছুই করার ছিল না, যার ফলে রংপুর রাইডার্সও এই ব্যাপারটা মেনে নিয়েছে যে 3টা ম্যাচ খেলতে হবে এবং টি20 ম্যাচ আসলে চাইলেই হয়তোবা খেলা যায়, একটু কঠিন হবে তাদের জন্য, তবে তারা খেলতে পারবে। এখন প্রশ্ন, দর্শকরা কি সেই টিকিটে খেলা দেখতে পারবেন কিনা? হ্যাঁ, আগের দিনে দর্শকরা যে টিকিটটা কেটেছিলেন সেই টিকিটেই আগামীকালের ম্যাচ দেখা যাবে, অর্থাৎ যারা টিকিটটা রেখেছেন তাদের টাকা লস হবে না। যেহেতু একটা বিশেষ মুহূর্তে বিসিবির কাছে খবরটা এসেছিল, বিসিবিও যতটুকু সম্ভব সিদ্ধান্ত নিয়েছে। আজকে অনেকে এসেছিলেন, গেটের বাইরে প্রচুর মানুষ ছিলেন, যেহেতু সিলেটের খেলা ছিল, আর সিলেটের খেলা হলে এমনিতেই প্রচুর দর্শক থাকে, প্রচুর মানুষ এখানে এসে হাজির হয় এবং পুরো গ্যালারি ফুল প্যাক থাকে। সেই মানুষগুলো আজকে ম্যাচ শুরুর অনেক আগে থেকে মাঠে আসতে শুরু করেন, 10টা থেকে পুরো মাঠের আশপাশে মানুষে ভরে গিয়েছিল। তবে যখন তারা জানতে পারেন স্টিল তাদের মন খারাপ হয়েছে, কিন্তু পরবর্তীতে তারা আসলে বুঝতে পেরেছেন যে একটা বিশেষ কারণ, বিশেষ ওকেশন, আজকে এমন দিনে আসলে খেলা চালানোর মানে হয় না এবং বিসিবি আসলে খেলাটা চালাতেও পারে নাই। বিসিবির সিদ্ধান্ত হয়েছে দুপুরে যে আগামীকালে এই দুটা ম্যাচ হবে, যে দুটা ম্যাচ স্থগিত হয়েছে, কারণ এছাড়া আসলে আর সময় নেই। এরপরে বিপিএলের যে দলগুলো আছে, ইভেন আজকে নোয়াখালী চট্টগ্রামে ট্রাভেল করেছে, বিপিএলের অন্য দলগুলো আসলে চট্টগ্রামে ট্রাভেল করবে এবং চট্টগ্রাম পর্বটা শুরু হবে, যার ফলে আগামীকাল অফ ডে ছাড়া আসলে আর কোনো সময়ও ছিল না। তবে বিসিবিকে বা বিপিএলের ম্যানেজমেন্টকে বারবার টিমগুলোর সাথে বসতে হয়েছে, যেহেতু সবার একটা সম্মতির ব্যাপার আছে। টিমগুলোকে নিয়ে বিপিএল তারা তাদের সমস্যা, ভালো কোন সময় করলে ভালো হয়, সব কিছু জানিয়েছে। এখন পর্যন্ত যেটা খবর সেটা জানিয়ে শেষ করছি। বিপিএলের আগামীকালই আজকের 2টা ম্যাচ অনুষ্ঠিত হবে। একটা ম্যাচ হবে দুপুর 3টা এবং পরের ম্যাচটা হবে রাত 8টার সময়। এবং আমি আজকে প্লেয়ারদের দেখেছিলাম, কয়েকজন প্লেয়ার এসেছিলেন জিম করতে, তাদের সবারই আসলে মন খারাপ, পুরো দেশের মতোই সবারই মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, একটা শোকের মধ্যে দিয়ে যাচ্ছে সবাই। তারপরেও পেশাদার, কালকে তাদের মাঠে নামতে হবে এবং দর্শকরা যারা আছেন তারাও আসলে খেলা দেখতে আসতে পারবেন যারা আগের দিনে ওই টিকিটটা কেটেছিলেন।